আমরা অত নামাজও পড়ি নে, আমরা ওরকম বেঈমানও না। আমরা অত নামাজও পড়ি নে, আমরা হুজুরকে মতো ওরকম বেঈমান না। হুজুররা বেঈমান, উনি নামাজ না পড়ি ইমানদার। ওরম সিল্লে মিললে আমরা দিয়ে বেড়াই নে, আর আমরা অত আকামও করি না। কি বা আকাম করি? হয়তো বেশি বেশি নামাজটা পড়ি না। রমজান আসলে কি দিয়ে লাগে, এই জন্য রোজাটা থাকতে পারি না। আর হয়তো একটু সামান্য কিছু লাখ 10 টাকা সুদির পর লাগানো আছে, আর পোলাপানের সাথে আড্ডায় পড়লে একটু গাঁজা বা হয়তো খাই, সুযোগ পাইলে একটু জিনা করি। এমন কি বা অন্যায় করি? নিজের নিজে পাক বলা তো ভারী সহজ। আমি ভালো, আমি ভালো, এনি ম্যান এভরিবডি। ও কি, ওর কি দামাস? ও হুজুর মানুষ, হুজুরই কি বেশ কি হচ্ছে তাহলে, তাই না? আমরা অত নামাজও পড়ি নে, আমরা ওরকম বেঈমানও না। আমরা অত নামাজও পড়ি নে, আমরা হুজুরকে মতো ওরকম বেঈমান না। হুজুররা বেঈমান, উনি নামাজ না পড়ি ইমানদার। ওরম সিল্লে মিললে আমরা দিয়ে বেড়াই নে, আর আমরা অত আকামও করি না। কি বা আকাম করি? হয়তো বেশি বেশি নামাজটা পড়ি না। রমজান আসলে কি দিয়ে লাগে, এই জন্য রোজাটা থাকতে পারি না। আর হয়তো একটু সামান্য কিছু লাখ 10 টাকা সুদির পর লাগানো আছে, আর পোলাপানের সাথে আড্ডায় পড়লে একটু গাঁজা বা হয়তো খাই, সুযোগ পাইলে একটু জিনা করি। এমন কি বা অন্যায় করি? তো তুমি কতক্ষণ নিজের নিজে পাক বলা, ভালো বলা ভারী সহজ। আমি ভালো, আমি ভালো, এই আমি ভালোতে দেশটা খেয়ে বেলায় দিছে, সারাটা দুনিয়াতে দুনিয়ারে খেয়ে ফেলেছে আমি ভালো। জাহান্নামীদেরকে জাহান্নামে দিয়ে বলবে, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, এই জাহান্নামের মধ্যে চিরকাল থাকবা, এর ভিতরে থেকে 1 সেকেন্ডের জন্য বের করা হবে না, আর তোমরা তার ভিতরে আর কখনো মরবাও না। কয় এত বড় উত্তপ্ত আগুনের ভিতরে কতক্ষণ টিকবো? দুনিয়ার বয়লারের আগুনের ভিতরে একটা মানুষ ফেলাই দিলে 1 মিনিট পরে মানুষের কোনো অস্তিত্ব পাওয়া যায় না। কতক্ষণ টিকে ঠিক না? ইটভাটার আগুনের ভিতরে একটা মানুষকে ফেলে দিলে 5 মিনিট পর পাওয়া যাবে না। পাওয়ার হাউসের বয়লারের ভিতরে মানুষ ফেলে দিলে 1 মিনিট পরে তার হাড্ডি মাংস কিচ্ছু পাওয়া যাবে না। ওই সুগার মিলের বয়লার আছে, তার ভিতরে মানুষ ফেলে দিলে 1 মিনিট পরে পাওয়া যাবে না। তাহলে জাহান্নামের আগুনের চেয়ে 99 গুণ পাওয়ার বেশি, ওর ভিতরে কতক্ষণ থাকবো? আল্লাহ কয় তোমার ওই চিন্তা করা লাগবে না কতক্ষণ থাকবা, ও হিসেব আমার কাছে আছে। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়ুযীকাহুমুল আযাব, প্রত্যেক মুহূর্তে তোমার রক্ত মাংস খসাই ফেলা হবে, পুড়াইয়া ছাই ভস্ম করে দেওয়া হবে, আবার নতুন একটা বডি তোমারে বানাই দেওয়া হবে। নতুন বডি কেন বানানো হবে? লিয়ুযীকাহুমুল আযাব, যাতে তুমি জাহান্নামের শাস্তি রন্দে রন্দে উপলব্ধি করতে পারো। একটা দেহের উপরে দীর্ঘক্ষণ সাজা দিলে ওই দেহের ভিতরে সহনীয় ভাব এসে যায়। একটা লোকে একটা পিটেন দিয়েছেন, প্রথম পিটেনে যে ব্যথা পায়, এরপরে ধমাধম বাড়ি শুরু হয়ে গেলে পরে খালি কাইতে গ্যা গ্যা হতে চালে বাড়ি দুড়ির ব্যথা টের হয় না। যাতে এই জাহান্নামের পিটেন পাই টু পাই উপলব্ধি করতে পারো, এই জন্য প্রত্যেক মুহূর্তে মুহূর্তে বডি চেঞ্জ করে দেওয়া হবে। তুমি মনে করো না নিঃশেষ হয়ে যাবা, এই হলো তোমার জন্য জাহান্নাম, খালিদিনা ফিহা আবাদা। ও আমার প্রাণ প্রিয় যুবক বন্ধুরা, তোমাদেরকে বিশ্বাস হয়? কথা বলেন হয়? বিচার হবে, আল্লাহ পাক মানুষ আর জিনকে বিচার করবে। কিন্তু যত প্রাণী দুনিয়ায় আপোষে এভাবে লড়াই করে মারামারি করেছে, সকলের বিচার করে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে, আর তাদের জান্নাতও নাই জাহান্নামও নাই। সিদ্দিক আকবর আবু বকর আইসা কান্দে, আমি যদি একটা ছাগল হইতাম এই দুনিয়ায় মানুষে খেয়ে ফেলতে পর্যন্ত শেষ, আমাকে কিয়ামতে কাঠগড়ায় দাঁড় হইতে হতো না। হযরত ওমর আইসা ফেলফেলায় কাঁদতেছে, লম্বা একটা মানুষ। আল্লাহু আকবার। সাহাবায়ে কিরামদের ভিতরে সবচেয়ে লম্বা ছিল হযরত ওমর। এমনি আরবিতে একটা প্রবাদ আছে, কুল্লু তবিলিন আহমাকু, সব লম্বা মানুষ একটু বোকা হয়, বেশি লম্বা যারা ওকে একটু বোদে খাটোয়ায়। কারণ বুদ্ধি তৈরি হয় মাথার গিলু আর এই হাড় কলব দিয়ে। তাই লম্বা মানুষের এই কলবের থেকে মাথাটা খানিক দূরই, তো ওই জায়গায় সে অ্যাডজাস্টে দেরি হয়ে যায়, শেষে আবালি আবালি কথা কয়। আর খাটো মানুষ মাটির তলিতে বুদ্ধি চালায়, কারণ ওর দুইয়ে সেট কাছাকাছি, চট করে একটা বুঝিয়ে বেলায় দেয়। ইল্লা ওমর, সব লম্বারা বোকা, কিন্তু ওমর বাদে। হযরত ওমর বোকা না,
আইসে বুকার মতো নবী পাকের কাছে ফেলফেলায় কান্দে, কয় হুজুর হাসরের মাঠে যদি আল্লাহ বলে ময়দানে মাহশারে যত মানুষ আছে সবাই ভেস্তে যাবে, একটা মানুষ শুধু দোজখে যাবে। হুজুর ভয় লাগতেছে, সেই লোকটা মনে হয় আমি ওমর। ও যুবক, গাঁজা খাও, ইয়াবা খাও, ফেন্সিডিল খাও, হিরোইন খাও, জিনা করো, ব্যভিচার করো, নামাজ পড়ো না, রোজা রাখো না, দাড়ি কাটো, বিড়ি খাও, দাঁড়ায় মতো খাড়ায় খাও, আইটি আইটি পায়খানা করো, আকাম কুকাম যা আছে সব করো, ওমরের চাইতে তুমি দামি না, ওমরের চাইতে আমি দামি না। ওমর যদি এই কথা বলে বোকার মতো কান্দে, তাহলে আমার কতকাল কান্দা উচিত। আল্লাহ আল্লাহ আল্লাহ। হুজুর ওমরে সান্ত্বনা দিলেন, লা তাহজান ওয়ালা তাকাব, আব্বা জান, শ্বশুর আব্বা ভয় পেন না, টেনশন নাই। কয় কেন টেনশন করব না? কয় আল্লাহ পাক বলেছেন ইউদাফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াকলুদ ফীহি মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আব্বা জান টেনশন করেন না, আপনি যখন কলেমা পড়ে তওবা করেছেন, আগের সব গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়ে গুনাহ সংখ্যা পরিমাণ নেকি দিয়ে আপনার আমলনামা ভরে দিয়েছে। আশারায়ে মুবাশশারা, আমার কাছে একটা চিঠি আসছে আরশে আজিম থেকে, বলেন না সুবহানাল্লাহ। আমার কাছে একটা চিঠি আসছে, আরশে আজিমের মালিক পাঠাইছে দুনিয়ার থেকে 10 জনকে জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য। ওই 10 জন যদি এখন থেকে মরণকাল পর্যন্ত আর নামাজও না পড়ে, আর যত গুনাহ আছে তাও যদিও করে, তবুও তাদের নাম জান্নাতের খাতা থেকে কাটা হবে না। তার ভিতরে রোল নাম্বার 2 আপনি আব্বা ওমর। আল্লাহু আকবার। সাহাবী বলেন, হুজুর ইন্নিমরুউম মুমিনুন সাদিক, আমি পাক্কা ঈমানদার। হুজুর কয় আমার আবু বকরের এই অবস্থা, আমার ওমর এইভাবে ভয়তে থরথরায় কাঁপে, তুমি কোন সাহসে? কয় আমি পাক্কা ঈমানদার। সাহাবী বলেন, হুজুর বিসালাসাতি তুরুক, আমি 3 কায়দায় বুঝছি আমি পাক্কা ঈমানদার। কয় কায়দা? 3 ভাবে বুঝছি আমি পাক্কা ঈমানদার। কয় বলো কোন কোন ভাবে বুঝছো? কয় হুজুর আপনি বলেছেন কিরামান কাতিবিন, আপনি বলেছেন হাসিবু ক্বাবলা আন তুহাসাবু ওয়াজিনু ক্বাবলা আন তুওয়াজানু। দুনিয়ায় তুমি হাসরের মাঠে তোমাকে হিসাব নেওয়া হবে, ওই হিসাবের আগে দুনিয়ার হিসাব তুমি মিল রাখো। দুনিয়ায় মানুষের সাথে লেনদেনের হিসাব ঠিক রাখবা, আর ব্যক্তি জীবনের একটা মুহাসাবা, একটা মুআখাযা, মানুষ নিজের জীবনের একটা হিসাব দৈনন্দিন মিলাবা। কয় কখন মিলাব? হুজুর আপনি বলেছিলেন ইজা আওয়াইতুম ইলা ফিরাশিকুম বাদাল ইশা, যখন তুমি ঈশার নামাজ পড়িয়া রাত্রে বিছানায় পিঠ দিবা, ডান কাতে শুয়ে হাতটা গালের নিচে দিয়ে চক্ষু বন্ধ করে মিলাও। ঘুম থেকে উঠে এই ঘুমানো পর্যন্ত দিনে কতগুলো ভালো কাজ করেছো, কতগুলো মন্দ কাজ করেছো। ভালো কাজ যদি কিছু করে থাকো, তার উপরে শুকর আদায় করো। আলহামদুলিল্লাহ ফজরের নামাজ জামাতে পড়েছি, আলহামদুলিল্লাহ যোহরও জামাতে পড়েছি, আলহামদুলিল্লাহ আসরও জামাতে পড়েছি, আলহামদুলিল্লাহ মাগরিবও জামাতে পড়েছি, আলহামদুলিল্লাহ ঈশাও জামাতে পড়েছি, আলহামদুলিল্লাহ ডেলি 200, আজকেও 200 বার কুলুসুরও পড়েছি, আলহামদুলিল্লাহ। 1 রাকাত সুন্নাত নামাজও তরক করি নাই। মা বোনরা তো শুকর আদায় করো, আল্লাহ বাল বাচ্চা নিয়া, সংসার নিয়া, বুড়ো বুড়ি শ্বশুর শাশুড়ির খেদমতের ভিতর দিও, এত ফসল ফলাদির ভিতর দিয়ে, এত সাংসারিক কাম কাজের মধ্যেও আমি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে পেরেছি, আলহামদুলিল্লাহ শুকর আদায় করো। একটা গালিও দিনের মধ্যে দেই নাই, আমি বারবার আল্লাহ আল্লাহর জিকির করেছি। এই ইবাদতগুলির পর শুকর আদায় করো। আর যদি কিছু গুনাহ তোমার হিসাবে ধরা পড়ে, দৈনন্দিন হিসাব, সকালে উইটা একটা মিথ্যে কথা বলেছি, বাজারে যাই একটু সিটারি বাটপাড়ি করছি, এরপরে যাই আর একটা কাম করছি, খানিক পরে 2টা বিড়ি খাইছি, এই যে কয়েকটা গুনাহ ধরা পড়ছে, এরপর তুমি অন্তর থেকে তওবা করো। আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী, আমার সাথে পড়ি, আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এইভাবে যদি বান্দা রাতে ডান কাত হইয়া শুইয়া 3 বার ইস্তেগফার পড়ে, ওই বান্দার আমলনামায় হিসাবে যদি এত গুনাহ ধরা পড়ে,
যদি তার গুনার সংখ্যা হয় কাদাদি আওরাকিল আশজার, পৃথিবীতে যত গাছ আছে এতে যত পাতা আছে এত সংখ্যা পরিমাণও যদি তার গুনাহ হয় কাদাদি রামালিল আরদ, দুনিয়ায় যত বালু আছে এত বালু সংখ্যাও যদি তার গুনাহ হয় কাদাদি জাবাদিল বাহার, দুনিয়ায় যত পানি আছে পানিরে যদি কণা কণা ভাগ করা হয় তত, তাহলে যত কণা বের হবে এত সংখ্যাও যদি তার গুনাহ হয়, খাস অন্তর থেকে যদি 3 বার পড়ে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, সঙ্গে সঙ্গে তার সব গুনাহ ক্ষমা কইরা গুনাহগুলো নেকি বানাইয়া দেওয়া হয়। হুজুর আপনার এই শিখানো আমল আমি সেই দিন থেকে হিসাব শুরু করছি। আমি বিছানায় শুয়ে পিঠ লাগাইয়া হিসাব করি, একদিনও আমার রাত্রে বিছানায় শুইয়া হিসাবে সারাদিন একটা গুনাহ ধরা পড়ে নাই। খেয়াল করে না, সকালে ঘুম থেকে উঠে আপনি যে হিসাব করতে করতে নিঃশ্বাস পরে শুয়ে, আমি সেই দিন থেকে হিসাব করি একটা গুনাহ ধরা পড়ে নাই। নিজেরে নিজে পাক বলা তো ভারী সহজ, আমি ভালো আমি ভালো, এনি ম্যান এভরিবডি। ও কি, ওর কি দাবাস, ও হুজুর মানুষ, হুজুরই কি বেশ কি হচ্ছে তাহলে, তাই না? আমরা অত নামাজও পড়ি রে, আমরা ওরকম বেঈমানও না, আমরা অত নামাজও পড়ি রে, আমরা হুজুরকে মতো ওরকম বেঈমান না। হুজুররা বেঈমান, উনি নামাজ না পড়ি ইমানদার। ওরম সিল্লে মিললে আমরা দিয়ে বেড়াই নে, আর আমরা অত আকামও করি না। কি বা আকাম করি, হয়তো বেশি বেশি নামাজটা পড়ি না, রমজান আসলে কি দিয়ে লাগে এই জন্য রোজাটা থাকতে পারি না, আর হয়তো একটু সামান্য কিছু লাখ 10 টাকা সুদির পর লাগানো আছে, আর পোলাপানের সাথে আড্ডায় পড়লে একটু গাঁজা বা হয়তো খাই, সুযোগ পাইলে একটু জিনা করি, এমন কি বা অন্যায় করি। তো তুমি কতক্ষণ নিজের নিজে পাক বলা ভালো বলা ভারী সহজ, আমি ভালো আমি ভালো, এই আমি ভালোতে দেশটা খেয়ে বেলায় দিছে, সারাটা দুনিয়ারে খেয়ে ফেলেছে আমি ভালো। প্রত্যেকটা মানুষ, আল্লাহ নিজেও বলেন মানুষের স্বভাব ইউহিব্বুনা ইউহমাদু বিমা লাম ইয়াফআলু। কোরআন শরীফে আছে না? হাফেজ সাহেব রাখো নাকি না, ভুলিয়ে গেছো? আমি তো হাফেজ না জানি, দাগ কইতে নম্বর কত পারবো না, আগেই কইছি, যেটা আবার মনে হয় সেটা টুটা কই বেলাই দিই। ইউহিব্বুনা ইউহমাদু বিমা লাম ইয়াফআলু, মানুষের স্বভাব ভালো কাজ না করিও প্রশংসা পাইতে চায়। কতক্ষণ ভালো কাজ না করিও আমি কিছু ভালো কাজ করব না, অথচ তারপরে আমার যদি কেউ বদনাম করে আমার মেজাজ গরম হয়ে যায়, আমার ভালো করতে। করবা চুরি, তোমারে সাধু কব কি রে? করবা ডাকাতি, তোমারে কিভাবে আমি দিনদার কব? পড়বা না নামাজ, তোমারে ভালো বলবো কি করে? প্রত্যেকটা মানুষ নিজেকে ভালো, তো সাহাবী নিজে দাবি করলেন যে আমার আমল নামায় গুনাহ ধরা পড়ে নাই, এটা সত্যি মিথ্যা কে জানে? সাথে সাথে ওই জায়গায় জিবরাইল ছিল, জিবরাইল কয় কি হুজুর সাদাকা হাজার রজুল, উনি যে কইছেন এটা কিন্তু সত্যি, ওর আমল নামায় কোনো গুনাহ নাই, ওনার আমল নামায় কোনো, ওই যে দাবি করছে যে সকালের তেই বলতে কোনো গুনাহ করে, সত্যি করে না। তো জিবরাইল যদি সার্টিফাই করে তাহলে কি আর কোনো টেনশন আছে? লোকটা বেগুনা মাসুম। হুজুর কয় তোমার 3 কায়দায় তো বসছে ইমানদার, আর লাগবে না, একটাই পাস। কয় হুজুর আপনি বুঝলেন কি রে? কয় যে পাশে জিবরাইল রয়েছে, জিবরাইল কলো। কয় যে জিবরাইলকে জাতি নিষেধ করেন, আমি আর 2টা খাতায় সই করাই রাখি, জিবরাইল সই দিলি তো ফাইনাল। তা কয় আর 2টা কি আর কোন কায়দায় বুঝছো? কয় হুজুর আরেকটা হলো আপনি বলেছেন কেরামান, কোরআন শরীফে বলছে কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, আপনি বলেছেন কালামে পাকের তেলাওয়াত মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, 2 কাঁধে ফেরেশতা কেরামান কাতিবিন থাকে, 2 জনের নামই কেরামান কাতিবিন। পাবলিকই বোঝে ডাইন কাঁধের জনের নাম কেরামান আর বাম কাঁধের জনের নাম কাতিবিন, 2 জনের নাম কেরামান কাতিবিন, মানে সম্মানিত লেখক। যে ফেরেশতা নেকি লেখে উনি সম্মানী, আর যে ফেরেশতা গুনাহ লেখে উনি কি অসম্মানী? হ্যাঁ, যে ফেরেশতারা যে পুলিশরা মসজিদে যে নামাজ কালাম পড়ে আসামি ধরে না, তারা ভালো পুলিশ, আর চোর চুরটা ধরে বেড়ায় যে পুলিশ, সে পুলিশটা খারাপ পুলিশ? সব পুলিশই তো পুলিশ। তুমি চুরি আনো কে? তো চোর ধরলে কি পুলিশ খারাপ হয়ে যায় নাকি? চোর খারাপ, ঠিক কি না? 2 জন সম্মানী ফেরেশতা। আপনি বলেছেন কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, তুমি যাহা করো যাহা বলো সব সম্মানী ফেরেশতারা লেখে, কাঁধে বসে লেখে, মুখ দিয়ে যা বলবো মা ইয়ালফিজু মিন কাউলিন, এ যুবক আমার দিক, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ,
মুখ থেকে যে কথা বের করো, প্রেমিকার সাথে কি গল্প করো, আরে কার সাথে কোন সিটারি বাটপাড়ি কথাবার্তা বলো, সবগুলো ফেরেশতারা কাঁধে বসে ভিডিও করে, অডিও করে, সবগুলো লিখে রাখে। কয় লিখে খাতা কি করে? কয় লিখে লেখার পরে খাতাটা কি করে তাও আল্লাহ কোরআনে কয়, অকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। যার যার আমলনামা তার তার গলায় ঝুলাইয়া ফেরেশতারা মরণের সময়, আপনার মরণের সময় গলায় ঝুলাই দিয়া কয় গলা তো পয়সা গলে শেষ হয়ে যাবে, তো ঝুললি থাকবে কিভাবে? তোমার এই বডির গলায় ঝুলাই না, রুহের গলায় ঝুলায়। ওই ঝুলাইতে ফেরেশতারা চলে যায়, বের করবে কবে? কয় নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। হাসরের মাঠে খুলে দিয়ে বলবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। অমন অমক কি বলা মেহগুনি বাগানের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় গাঁজা খাইছিস, আখের ক্ষেতের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় দুই দুটো কি কি কোয়া কইছিস সেই শোন। ওই কক্সবাজার কুয়াকাটা সরের পাশ যাইয়া বসে বসে দুইজনের ছাতির তলে বসে কি কোন কোন সুরমস্ক করছিস শোন, এই দেখিয়েছে। সরোয়ার্দী উদ্যানে যাইয়া শিশু পার্কের মধ্যে গাছতলা বসে বসে কোন মসলা আলোচনা করছো শোনে দেখাছে। আমল নামা খুলে দেখবে, দেখে আরে কপাল সর্বনাশ করছে। এই কলেজের পাশে পায়খানার কোনায় দাঁড়ায় যা যা কইছি তাও দিলে তুইছি কি সূরা কাহফের মধ্যে এসে দিক তাকান, চোখ দিয়ে দেখে আপনি বলবেন লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাযিরা ওয়া লা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। আল্লাহ চুল পরিমাণ জুলুম করে নাই, মিথ্যা লেখে নাই। আমি যাহা করেছি তাহাই ফেরেশতারা লিখে রেখেছে, একটা সগীরা কবিরা কিচ্ছু ছাড়ে নাই, সব লিখে রাখছে। কোন ঘরের মধ্যে বসে সুদিয়া লেনদেন করছেন, কোন ঘরের মধ্যে ঘুষের লেনদেন করছেন, টোন মারছেন, মন মারছেন, রাস্তা মারছেন, খাল মারছেন, বিজিএফ কার্ড মারছেন, পঙ্গু ভাতা বেশি খাইছেন, বয়স্ক ভাতা করতে যে টাকা খাইছেন, সব সেই অফিস টফিস সহ মোহরি টহরি সব সব লিখে তুইছে এর মধ্যে। আমল নামা উড়িয়েই চলে গেল। বিশ্বাস হয়? সত্যি? একটু ভয় পান? ওই সাহাবী বলতেছে, হুজুর আপনি যে বলছেন যেদিন যে দুই কাঁধে ফেরেশতা লেখে, এই ফেরেশতা আমার কাছে ধরা পড়ে গেছে। কিভাবে ধরা পড়লো? ডাইন কাঁধের ফেরেশতা নেকি লেখে। আমি বলছি যেমন আমি মনে কইল মন নবী যেহেতু কইছে ফেরেশতা কাঁধে, আল্লাহ যেহেতু কইছে ফেরেশতা কাঁধে বসে লেখে, তো লিখতে তো খাতা কলম লাগে, আর ফেরেশতা তো আছেই। আমি লক্ষ্য করছি সেই ডাইন কাঁধের ফেরেশতা দেহি সত্যি লেখে, কলমের খসখস শব্দ শুনি, মাঝে মাঝে পৃষ্ঠা উল্টায়, কাগজ উল্টানোর মড়মড় শব্দ শুনি। আপনিও তো শোনেন, আপনারা শোনেন নাকি? আমরা শুনি না রে, শুনে আমাকে ওই সেই কথা চোখ তাকিতে অন্ধ। আল্লাহ, বাম কাঁধের ফেরেশতার কোনো সারা শব্দই নেই, সে কি রিটায়ার্ড করে চলে গেছে নাকি তাও জানি না, আরে কোনো কিছু লিখতে টেখতে শুনি না। জিবরিল কয় সাদাকা হাদার রাজুল, এ কথাটা সত্যি কথা কইছে। গেজেটেড অফিসার, ফার্স্ট ক্লাস ফার্স্ট অফিসার জিবরাইল, সে যদি সত্যায়িত করে তালিকার সন্দেহ আছে? হুজুর কয় মিয়া তোমার আল লাগবে না, তুমি সত্যি মুমিন। কয় না হুজুর থাকতি কোন আর একটা কথা একটু সই করে রাই।